गीताध्यायनशीलस्य प्राणायाम परसस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। नियमित गीता অনুশীলনকারী ব্যক্তির পূর্বজন্মের কর্মের ফল ভোগ করতে হয় না। আজকের গীতা পাঠ দশম অধ্যায় সপ্তদশ শ্লোক। কথং বিদ্যা অহম যোগিম তাম সতা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবত ময়া। এই শ্লোকের অনুবাদ: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন দিব্য বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব। দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান সেই চতুশ্লোকী গীতা বলার পর অর্জুনের প্রার্থনা, হে প্রভু, আমি আরো আপনার বিভূতি জানতে চাই। এই জগতে তুমি কিভাবে পরিব্যাপ্ত আছো? সাধারণ মানুষ তো তোমাকে দেখেও চিনতে পারে না, তো তুমি নিজের মুখে বলো। লোকে প্রশ্ন করে না যে আপনারা শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করেন, ভগবান নিয়ে খুব মাতামাতি করেন, ভগবানকে কি দেখেছেন? ভগবান কি আদৌ আছেন? তাই অর্জুনও সেই সাধারণ লোকের জন্য তিনি প্রশ্ন তুলেছেন, তুমি এই জগতে কি রূপে আছো? হ্যাঁ, কিছু অচিন্ত শক্তি, যেরকম যেরকম নারায়ণ রূপ, নরসিংহ রূপ, লোকে ভগবান বলে মানেন, কিন্তু কৃষ্ণ সাধারণ মানুষের মতো। সেক্ষেত্রে কৃষ্ণ তো এই কদিন আগে জন্মগ্রহণ করেছে। তো এই নিয়ে নানা প্রশ্ন, নানা সন্দেহ, নানা ধরনের মতবাদ, বিতর্ক। তাই অর্জুন আমাদের হয়ে তিনি ভগবানকে প্রশ্ন করেছেন, তুমি কি রূপে জগতে ব্যপ্ত আছো, তুমি নিজে মুখে বলো।